কথা বলবি না, মাদার চোদ লোক, কথা বলবি না, একটা কথা বলবি না। আমাদের সেনাবাহিনীর গায়ে হাত দিস তোরা। চাকরি স্থায়ী করতে গিয়ে এখন তাদের চাকরিটাই নাই, কেননা যে বাহিনী নিজ কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার শপথ নিয়ে যুক্ত হয়েছিল, তারাই যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে সেটি কোনোভাবেই মানার যোগ্য নয়। আর তাও কিনা যে ছাত্র জনতা সরকারকে গদি ছাড়তে বাধ্য করেছে, সেই ছাত্র জনতার গায়ে হাত তুলে সাহসের অপব্যবহার করেছে, যার ফলস্বরূপ এবার তাদের দেশ থেকে বয়কট করার দাবি উঠেছে। অর্থাৎ আনসার বাহিনী নতুন করে নিয়োগ দেওয়া হোক। হাসিনা সরকারের নিয়োগ দেওয়া আনসার তারা চায় না। এমনকি এটাও বলা হচ্ছে আনসার রূপে আওয়ামী লীগ সদস্য ছাত্রলীগ যোগ দিয়েছিল গতকালের আন্দোলনে, কেননা ছাত্র জনতার বিরুদ্ধে গুলিবর্ষণ করার সাহস অন্তত আনসার বাহিনীর নেই। হাসিনা সরকার পদত্যাগের পরে দেশ সাজাতে ব্যস্ত ছিল ছাত্র সমাজ, কিন্তু ষড়যন্ত্র করে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী সহ প্রায় 10টি জেলার মানুষ এখন প্রাণ বাঁচাতেই ব্যস্ত। আর তারই ভিত্তিতে সমন্বয়ক সহকারে দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী বন্যার্তদের উদ্ধার কাজেই ব্যস্ত। এদিকে দেশের যা কিছু হয়ে যাক না কেন, আনসার বাহিনী তাদের দাবি নিয়েই ব্যস্ত। অর্থাৎ গতকালই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহকারে সকল উপদেষ্টাকে সচিবালয়ে আটক করে আনসার বাহিনী। এমনকি সচিবালয়ের 5টি গেটই আটকে দিয়ে উপস্থিত থাকা ছাত্র জনতার উপরে হামলা করে তারা, যেখানে যমুনা টিভির তথ্য অনুযায়ী ছাত্র জনতার উপরে 10 রাউন্ড গুলি ছাড়তেও দেখা গেছে। তবে আটক থাকা অবস্থাতেও চুপ ছিলেন না হাসনাত এবং সার্জিস। পরিস্থিতি ভয়াবহ দেখে লাইভে গিয়ে ছাত্র জনতাকে সচিবালয়ে উপস্থিত হবার আহ্বান জানান তারা। এমনকি উপর থেকে আনসারের বিরুদ্ধে হুঙ্কার দিতেও দেখা যায় তাকে। এখন প্রশ্ন উঠেছে, সেখানে কি শুধুই আনসার বাহিনী ছিলেন, নাকি তাদের সাথে ছাত্রলীগও যুক্ত ছিল? কেননা অনেকের ভাষ্যমতে শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করার সাহস আনসার বাহিনীর নেই। অর্থাৎ আনসার রূপ নিয়েই আওয়ামী লীগ সদস্যরা ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারা জানতো না এই জেনারেশন কতটা একতাবদ্ধ। ছাত্র জনতা যে এখনো রাজপথ ছাড়ে নাই, সেই প্রমাণ গতকালই দেখা গেছে। আর মূল কথা হচ্ছে, অন্যায়কে রুখে দিতে সবসময় প্রস্তুত এই জেনারেশন।